বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা দেখেই তো মনে চাচ্ছিল আজকে খিচুড়ি রান্না করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সকাল সকালই ভিডিওটি শুরু করছি। ঘুম থেকে উঠেই চলে গেলাম রান্নাঘরে। এখন আমি চা বসিয়ে নিয়েছি আর একটা প্যানের মধ্যে রুটি ভেজে নিব। যেহেতু রুটি আমার আগেই বানানো থাকে আর আমার ছেলে আসলে সব কিছু দিয়ে রুটি খেতে পছন্দ করে না, তবে চা দিয়েও খায়। তো আজকে চা দিয়ে আমরা খেয়ে নিলাম। এরপরে ও পড়তে বসলো, যদিও বা আমি না থাকলে তেমন একটা পড়ে না আর কি। তো যাই হোক, এরপর আমাকে জিজ্ঞেস করছিল আম্মু কি, তো আমি বললাম ভিডিও নিচ্ছি। এরপরে এই যে মাছের কাছে গেলাম, খাবার দিলাম। এরপরে আবার এই যে দেখেন জানলার থেকে একটু ভিউটা নিচ্ছি। এই যে বাইরে কিন্তু বৃষ্টি হয়েছিল, পাতাগুলো কিন্তু এখনও ভেজা। তো এটা দেখে ভাবলাম খিচুড়ি রান্না করি আর একটু মাংস করব। তো যেই কথা সেই কাজ। এরপরে চালটা মিলিয়ে নিলাম, ধুয়ে নিব, মাংসটাও ধুয়ে নিব। তার আগে আমার থালা বাসন জমেছিল, সকালে যে আমরা নাস্তা করেছি সেগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ ওগুলো না ধুলে পরে সিঙ্কে কাজ করাটা খুবই কষ্টদায়ক। যখন এটা তখন করলেই আসলে আমার কাছে ভালো মনে হয়। এরপর আমি ভালো করে সিঙ্কটা ক্লিন করে নিলাম। এরপরে যে এখন আমি খিচুড়ির জন্য চালটা ধুয়ে নিচ্ছি। অল্প রান্না করব, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, আমি, আমার ছেলে আর আমার মেয়ে। তারপরও কেন যেন এক পট নিলেও অনেক বেশি হয়ে যায়, আর রাতে যেন আপনার ভাইয়া খেতে পারে, তার জন্য রেখে দিব আর কি। তো যাই হোক, আগে আমি মাংসটা বসিয়ে নিচ্ছি, মুরগির মাংস। পরিমাণ মতো আদা রসুন দিয়ে নিচ্ছিলাম। আর বৃষ্টি আসলেই আমার কেন যেন আশপাশ করে, একটু খিচুড়ি খেলে ভালো লাগতো। তো এই জন্যই আর কি রান্না। আর আজকে খুব ভালো লাগছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, মনে চাচ্ছিল খিচুড়ির সাথে একটু ভর্তাও করি। যদিও আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমি ভর্তাও তৈরি করতাম, কারণ ছেলে তো আসলে ভর্তা খাবে না, সেজন্য খিচুড়ি আর মুরগির মাংসটাই রান্না করলাম। আর আমি একটু আচার বানিয়েছিলাম, বোম্বাই মরিচের আচার, সেটা দিয়ে খেয়ে নিব। আর আজকের মুরগির মাংসতে একটু টমেটোও দিয়ে নিচ্ছিলাম, তাহলে জলটা একটু ঘন ঘন হবে। এই যে প্যানের মধ্যে এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব। এই যে দেখেন, আমি হচ্ছে পেঁয়াজ দিয়েছি, দারচিনি, এলাচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। তারপর আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। তো ওদিকে আমার এই যে মুরগির মাংসের মশলাটাও কিন্তু সুন্দর মতো কষানো হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছিল তেলটা কম হয়েছে। পরবর্তীতে আমি আরেকটু সরিষার তেল এড করেছিলাম। এরপরে আলু দিব। আলু ছাড়া তো আমার বাচ্চারা খেতেই চায় না, আপনাদের ভাইয়ারও একই অবস্থা, এত পরিমাণ তারা আলু পছন্দ করে। তো যাই হোক, আলুটা ধুয়ে নিলাম। এরপরে কড়াইটাও ধুয়ে রেখে দিব, তাহলে আর কোনো থালা বাসন আর কি জমলো না। আর আমার রান্নাটাও মোটামুটি শেষ হয়ে যাবে। এরপরে এই যে মুরগিটা কিন্তু ধোয়া শেষ, ওদিকে মশলাটাও মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন এই যে খিচুড়িটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। একসাথে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ভালোও লাগে। সারাদিন রান্নাঘরে থাকতে মোটেও ইচ্ছে করে না আর কি। এই যে আমি কিন্তু এভাবেই খিচুড়ি রান্না করি। জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, যদি আমার সাথে না মিলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটা কষ্টের কথা কি জানেন, আমি না কখনোই পোলার মধ্যে আর খিচুড়ির মধ্যে লবণটা পারফেক্ট করতে পারি না। মানে সব সময় আমার এটা কেন যেন একটু কম হয়ে যায়। আমি অনেক রান্নাই পারি আলহামদুলিল্লাহ, কিন্তু পোলাও আর খিচুড়ি আপনাদের ভাইয়া সবসময় কমপ্লেন করে লবণ কম হয়েছে। তো এই জন্য না ইদানিং কী করি, যখন আমার কাছে মনে হয় লবণ হয়েছে, তখন আমি লবণের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিই। তো আলহামদুলিল্লাহ আজকে কয়েকদিন যাবত আমার পারফেক্ট হচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।